স্ত্রী অনুমতি দিলে কতদিন পর্যন্ত বিদেশে থাকা যাবে? যেহেতু ইসলামে 3 মাস বলা হয়েছে, অনেক আলেমরা বলেন 3 মাসে বেশি বাহিরে থাকা যাবে না। না, এরকম কোনো কথা নেই যে 3 মাসে বেশি থাকা যাবে না। তবে এটা ঠিক যে বাহিরে কেউ থাকতে গিয়ে যদি গুনাহে লিপ্ত হয়ে যান, বিবাহিত মানুষ তিনি বাহিরে থাকতে গেলে নিজের চরিত্র হেফাজত করতে পারেন না, গুনাহগার হয়ে যান, এরকম যদি হয় তাহলে সেই ব্যক্তির জন্য যতদিন তিনি নিজের চরিত্রকে হেফাজত করতে পারছেন ততদিন থাকতে পারবেন। এর বেশি দিন তার জন্য থাকা কি নাই, জায়েজ নাই। কারণ এর বেশি দিন যদি তিনি থাকেন তাহলে সেক্ষেত্রে তার চরিত্র নষ্ট হবে, তার আখলাক নষ্ট হবে, তিনি জিনাহে লিপ্ত হবেন, তিনি গুনাহে লিপ্ত হবেন, তিনি মাস্টারবেশন লিপ্ত হতে পারেন। এরকম যদি আশঙ্কা থাকে তাহলে তার জন্য বিদেশে দীর্ঘদিন থাকা জায়েজ নাই। সেটা হতে পারে 1.5 মাস, সেটা হতে পারে 2 মাস, সেটা হতে পারে 2 বছর। কে কতদিন টিকতে পারছে তার উপরে। অনেক প্রবাসী আছেন যারা আসলে বাইরে প্রবাসে থাকতে গিয়ে তাদের চরিত্র নষ্ট হয়ে যায়। তো এরকম হলে তার জন্য প্রবাস জীবন সংক্ষেপ করে দেশে চলে আসাটা ফরজ। কারণ চরিত্র রক্ষা করা ফরজ। টাকার জন্য চরিত্র নষ্ট করার কোনো সুযোগ নাই, এটা হারাম পরিষ্কার হবে। স্ত্রী সহবাসের পর গোসল না করে কোরআন মাজিদের কোনো আয়াত অথবা সূরা তেলাওয়াত করা যাবে কিনা? গোসল ফরজ অবস্থায় কোরআন কারীমের কোনো আয়াত, কোনো সূরা এটা তেলাওয়াত করা যাবে না। জরুরি ব্যক্তি যার উপরে গোসল ফরজ হয়েছে তাকে বলা হয় এরকম ব্যক্তির উপরে কোরআন নামাজ পড়া যেরকম তার জায়েজ নাই, ঠিক একইভাবে কোরআন কারীমের তেলাওয়াত করাও জায়েজ নাই। এমনিতে অন্য সাধারণ দোয়া জিকির যেগুলো সেগুলো করতে পারেন এবং দ্রুততম সময় তার ফরজ গোসল করে শেষ করতে হবে। আমি তামজিদ, বয়স 10 বছর। মা বাবার অবাধ্য হলে কি হয়? মা বাবার অবাধ্য হলে শয়তান খুশি হয়। তুমি তামজিদ, ছোট মানুষ, শয়তানের সাথে আমাদের লড়াই চলে। আমরা জান্নাতে যেতে চাই, শয়তান জাহান্নামে নিতে চায়। তাহলে এই কম্পিটিশন টানাটানি লড়াই চলতে থাকে। এখন তুমি তোমার মা বাবার সাথে যদি দুর্ব্যবহার করো, রাগারাগি করো, তাহলে খুশি হবে কে? শয়তান। কারণ তুমি শয়তানের দলে গেলে শয়তান তোমাকে জাহান্নামে নিতে পারবে, ক্ষতিগ্রস্ত করতে পারবে, আর দুনিয়াতেও তোমার ক্ষতি হবে। মা বাবা সবসময় সন্তানদের ভালো চান, এই জন্য মা বাবার নির্দেশ মানার ভিতরে কল্যাণ আছে। আমাদের আল্লাহ খুশি হন মা বাবার কথা মেনে চললে। মা বাবার কথা মানার ভিতরে মানুষের দুনিয়াতেও লাভ হয়, আল্লাহর কাছে গেলেও লাভ হয়। আর না মানলে তারা ক্ষতিগ্রস্ত হয়। পৃথিবীতে কোনো ছেলে মেয়ে মা বাবার সাথে বেয়াদবি করে মা বাবার অবাধ্য হয়ে সফল হয়ে গেছে, এরকম দেখানো কঠিন হবে। তবে হাজারো মসজিদ দেখানো যাবে যে মা বাবা বাধ্যগত থেকে বাহ্যিকভাবে কষ্ট হলেও সে চূড়ান্ত সফলতা অর্জন করেছে। যে মা বাবা আমাদের জন্ম দিয়েছেন, কষ্ট করে মানুষ করেছেন, ছোটবেলা থেকে কত কষ্ট আমাদের জন্য করেন, আমার বিবেকের দাবি তার কথা মেনে চলা। তার অবাধ্য হলে সেটা হলো বিবেক বিরুদ্ধ কাজ। একটা মানুষ আমার উপকার করলো, আমি তার সাথে বেয়াদবি করলাম, আমি তার কথা শুনলাম না, এটা যেরকম অযৌক্তিক, ঠিক মা বাবার সাথে কথা না শোনা এটাও অযৌক্তিক কাজ। বর্তমানে অনেকে ফেসবুক কিংবা ইউটিউবে বিভিন্ন ওয়াজের অংশের সাথে মিউজিক যোগ করে বিভিন্ন রিলস বানায়। তাদের সম্পর্কে সতর্কবার্তা কি? আশা করি এই সম্পর্কে একটা আলোচনা আপনার চ্যানেল থেকে প্রচার করবেন। দেখুন, আমরা এই বিষয়ের আগে বিভিন্ন সময় বলেছি, বারবার বলেছি যে অনেকে দেখা যায় ওয়াজ মাহফিলের কোনো ভিডিওর অংশ বিশেষ এটা সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, টিকটকে, ইউটিউবে বিভিন্ন জায়গায় ছাড়েন, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দেন সাথে। এটা খুবই গর্হিত এবং জঘন্য একটা কাজ। এমনকি কোরআন কারীমের আয়াত, কোনো জিকির, কোনো ভালো কিছুর সাথে অনেকে দেখা যায় মিউজিক মিশ্রণ করে দেন। আমরা অনেকে মনে করি যে এ জাতীয় মিউজিক অ্যাড না করলে এটা মানুষ নিবে না, খাবে না, ভালো লাগবে না, গ্রহণ করবে না মানুষ, এরকম একটা মানসিকতা আমাদের মধ্যে তৈরি হয়েছে। মানুষকে গেলানোর জন্য আমি হারামে লিপ্ত হওয়ার কোনো সুযোগ নেই। বিধায় এ ধরনের রিল তৈরি করা, ভিডিও তৈরি করা পরিষ্কার হারাম কাজ। যারা ইসলামের খেদমত মনে করে সেখানে মিউজিক অ্যাড করছেন তারা গুনাহে লিপ্ত হচ্ছেন। তাদের আল্লাহকে ভয় করা উচিত এবং এই হারাম থেকে তাদের বেঁচে থাকা উচিত। মনে রাখবেন যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে হোক আর যেভাবেই হোক, মিউজিকের সৃষ্টি করা এবং গানে হোক বা ওয়াজে হোক বা অন্য কিছুতে হোক, সেটা যদি যুক্ত করা হয় সেটা শোনা এবং যুক্ত করা উভয়টি হারাম। পৃথিবীতে উল্লেখযোগ্য কোনো আলিমের এ ব্যাপারে ভিন্ন মত নেই। কোরআন হাদিস সম্পর্কে একেবারে বেসিক ধারণা যাদের আছে তারা জানে এটা হারাম। যার কারণে এই ধরনের বিষয় থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে। আপনি
ওয়াজের আলোচনা ভিডিও ক্লিপের মধ্যে যদি মিউজিক লাগাই দেন, তাহলে ব্যাপারটা এরকম হবে যে আপনি ঔষধের সাথে বিষ মিশিয়ে দিলেন, ঔষধের সাথে বিষ মিশিয়ে দিলেন। ঔষধ দিচ্ছেন রোগীর সুস্থতার জন্য, কিন্তু সাথে যদি বিষ মিশিয়ে দেন তাহলে রোগীর সুস্থ হওয়া তো দূরের কথা, রোগীর মৃত্যু নিশ্চিত। এজন্য এ ধরনের ভিডিও আমরা অ্যাভয়েড করব এবং এগুলো নিজেরাও তৈরি করবেন না, অন্যরাও এই ভিডিওগুলো আমরা শুনবো না। সিজদারত অবস্থায় কেউ ঘুমিয়ে গেলে পাশে নামাজরত ব্যক্তি তাকে নাড়া দিয়ে জাগিয়ে দিতে পারবে কিনা? সিজদারত অবস্থায় যদি কেউ ঘুমায় যায়, আশপাশ থেকে কেউ যদি টের পা যায় বেচারা গভীর ঘুমে এসে পড়ে গেছে, তাহলে তাকে হালকা টাচ করে ডেকে দিতে পারে, কোনো অসুবিধা নেই, এটা নামাজ ভঙ্গ হবে না। আর যিনি ঘুমিয়ে গেছেন তিনি যদি একটু ঘুমায়ও যান, তার নামাজ বা ওযু ভঙ্গ হবে না যদি তিনি ঢলে না পড়েন। আর যদি এত গভীর ঘুম আসছে যে পড়ে গেছে পাশে, তাহলে ওযু ভেঙে যাবে। আর যদি না পড়ে যায় তাহলে রুকুতে সিজদাতে নামাজে ঝিমাইছে ঘুমাইছে, এটার কারণে নামাজ ভঙ্গ হবে না। আমি যদি নামাজের সময় সামনে দাঁড়াই তাহলে আমাকে পিছনে পাঠায় কেন? এটা হয়তো কোনো পিচ্ছি প্রশ্ন করেছে। নামাজের সময় দাঁড়ানোর পর ছোট বাচ্চাদেরকে পেছনে দেওয়া হয়, কারণ এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে পেছনে দাঁড়াতে বলেছেন। বড়দেরকে শ্রদ্ধা করে সম্মান করে তাদেরকে সামনে দিবে, ছোটরা পেছনে যাবে। এটা ছোটরা বড়দের প্রতি শ্রদ্ধা দেখাবে এবং ছোটরা ছোট হিসাবে তারা পেছনে থাকলে সেটাই সৌন্দর্য। তবে যদি ছোট বাচ্চারা দুষ্টামি করবে পেছনে গেলে, আজকাল বাচ্চারা কয়েকজন মিলে আরো সুবিধা হয় তাদের দুষ্টামি করতে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে সামনে এবং বড়দের সাথে কাতারে ফাঁকে ফাঁকে ঢুকানোতে কোনো অসুবিধা নাই। এই যে বাচ্চা প্রশ্ন করেছে, এই প্রশ্নটা একেবারে অমূলক না বা হাস্যকর প্রশ্ন, এটা একটা যৌক্তিক গ্রাউন্ড আছে। অনেক জায়গায় অনেক মসজিদে আছে, কিছু কিছু মুরব্বী আছে মসজিদে পোলাপানের সাথে ছেঁচড়ার মতো আচরণ করে, খুব বাজে ব্যবহার করে। এই মুরব্বীরা ইসলাম শিখে নাই। মসজিদে আসছেন আপনি বাচ্চার সাথে দুর্ব্যবহার করার জন্য, আপনাকে ইসলাম শিখাইছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গেছেন, কাঁধে তার মেয়ের ঘরের নাতনি জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে বসে আছেন, লম্বা সময় ধরে বসে আছেন, নামানামির আর খবর নেই। এদিকে উনি ইমামতি করতেছেন, নামাজ লম্বা হয়ে গেছে। সালাম ফেরানোর পরে সাহাবীরা জিজ্ঞেস করলেন যে আজকে একটা সিজদায় এত সময় ছিলেন আপনি, আল্লাহ কি বিশেষ করে নির্দেশ আসছে নাকি ওহী আসছে? নবীজি বললেন এর কিছুই ঘটে নাই, যেটা ঘটছে সেটা হলো আমার নাতনি আমার গাড়ি উঠে বসছে। এখন সে যেহেতু বসছে তার স্বাদ পূরণ করার আগ পর্যন্ত আমি তো উঠতে পারি না। আমরা হলে কি করতাম? হাত দিয়ে টেনে নাতনি নামাইতাম, এরপরে বাসায় যা মেয়েরে বলতাম যে তোমরা বাচ্চাটাকে টাইম মতো ধরে রাখতে পারো না, এতগুলো মানুষের সামনে আমি ইমামতি করছি, আমার ডিস্টার্ব হয়ে গেছে। আর মসজিদ কমিটির লোকজন এবং মসজিদের মুসল্লিরা বলতো কি? বলতো হুজুর এটা কোনো কথা, আপনার নাতিনি এসে নামাজে আপনার গাড়ি উঠে বসে আছে, এরকম হুজুর রাখা উচিত না। মসজিদে বাচ্চাদের ডিস্টার্বটাকে ইতিবাচক ভাবে নেওয়া, এটাকে এনজয় করার মানসিকতা তৈরি করতে হবে। আবার এর মানে এই না যে 1.5 বছর 2 বছরে বাচ্চা এনে পেশাব করাতে থাকবে মসজিদে, ওইটা বলি নেই। যে বাচ্চা নামাজ বুঝে 5 বছর 6 বছর 4 বছর বাবার সাথে দাদার সাথে আসবে, একটু উৎকাপাটা করবে, একটু ডিস্টার্ব করবে, ওটা সহ্য করার মতো মানসিকতা থাকতে হবে। যে সমস্ত মুরব্বীরা এই সমস্ত পোলাপানরা এই যে পিছনে কাতারে যেতে বললেও সুন্দর করে বুঝাই করবেন যে তোমরা ছোটরা পিছনে একসাথে দাঁড়ালে সুন্দর হয়, সেটা না করে আপনাদের বলছে নাই গাছ ধরে ধোয়াই করবে পিছনে নেই। ছেলে চিন্তা করতেছে হ্যাঁ হ্যাঁ আমি কোথায় আসলাম, সব দেখি দুরাচারণকারী, সব দেখি বেয়াদব কিসিমের মানুষ। এই বাচ্চা এখান থেকে মসজিদে আসাই বন্ধ করে দিল, যে মসজিদে আসার জায়গা না, ফালতু মানুষদের জায়গা এটা। এগুলো করবেন না আল্লাহর ওয়াস্তে কেউ। আচ্ছা, এরপরে প্রশ্ন হলো কোন ব্যক্তি মৃত্যুর সংবাদ শুনলে কি বলতে হবে? আমরা যেটা জানি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হবে, কিন্তু কিছু কিছু মানুষ বলে আগে আলহামদুলিল্লাহ বলে নিতে হবে, পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হবে। না, আলহামদুলিল্লাহ বলে নিতে হবে এমন কোনো কথা নাই। মানুষের মৃত্যুতে একটা বিপদ, আর বিপদ আসলে আল্লাহ বলেছেন ইযা আসাবাতুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওয়াল্লাযীনা ইযা আসাবাতুম মুসিবা। ঈমানদারদের বৈশিষ্ট্য, ভালো মানুষের বৈশিষ্ট্য হলো তাদের বিপদ আসলে তারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে। বিধায় এই ইন্না লিল্লাহ পাঠ করাটাই হলো যে কোনো বিপদে সুন্নাহ। মৃত্যুর পর আলহামদুলিল্লাহ বলতে হবে, তারপরে ইন্না লিল্লাহ বলবেন, এরকম কোনো কথা কোরআনে কথা বলা নেই। এরপর প্রশ্ন হলো, আমি একজন যুবক, আমি আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমি আল্লাহকে প্রচন্ড ভয় করি, আমার মাঝে মাঝে গুনাহ হয়ে যায়, আল্লাহর কাছে কান্নাকাটি করি, আবার কিছুদিন পরে গুনাহ হয়,
এই গুনাহ সম্পর্কে আল্লাহ এবং আমি ছাড়া কেউ জানেন না। আমাকে শাসন করার মতো আমি ছাড়া আর কেউ নেই। আমি রোজা রেখেও গুনাহ থেকে বাঁচতে পারছি না। আমার মনে হচ্ছে নিজে হয়তো শারীরিকভাবে আঘাত করলে গুনাহ থেকে বাঁচতে পারবো। এখন আমার কি করণীয়? আমার বাসায় দিনী পরিবেশ নাই, তাই বিয়েও করতে পারছি না, চাই না স্ত্রীকে ফিতনায় ফেলতে। ভাই, এ ধরনের অনুতাপ, এটা তো ইতিবাচক দিক যে একজন মানুষ, একজন যুবক তিনি গুনাহে লিপ্ত হওয়ার পর তার ভিতরে অনুতাপ আসছে, আফসোস আসছে। আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো একটা দিক। তো এই গুনাহ থেকে বাঁচার জন্য প্রথমত এই ধরনের গুনাহ থেকে বাঁচার জন্য কিছু স্টেপ নিতে হয়। এর ভিতরে একটা স্টেপ হলো নির্জনতা পরিহার করা। যত বেশি সম্ভব একাকিত্ব কখনো যেন না হয়, রুমে, কক্ষে, বাসা, এটা খেয়াল রাখতে হবে। তাহলে এ জাতীয় গুনাহ থেকে বাঁচাটা সহজ হবে। দ্বিতীয়ত হলো যে এ ধরনের গুনাহ থেকে বাঁচার জন্য বিবাহের জন্য ইতিবাচক পদক্ষেপ নিতে হবে। বাবা মা তারা বোঝেন না, তাহলে অন্যদেরকে দিয়ে বোঝাতে হবে। এমন যদি প্রাপ্তবয়স্ক হয়, নিজের উপার্জন থাকে, বাবা মা না বুঝলেও গুনাহ থেকে বাঁচার জন্য বিবাহের উদ্যোগ নেওয়া যাবে। তবে নিজের সার্বিক অবস্থা কোনো দক্ষ বিচক্ষণ একজন আলেমের বা একাধিক আলেমের সাথে আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নিলে সেটা অনেক বেশি সঠিক সিদ্ধান্ত হবে ইনশাআল্লাহ তাআলা। অতএব গুনাহে লিপ্ত হওয়া থেকে বাঁচার জন্য বিবাহ হলো মূল সমাধানের পথ। সেজন্য উপার্জন করা, উপার্জনের একটা রাস্তা শুরু করে দেওয়া, এগুলো খুব বেশি জরুরি। আর এই জাতীয় গুনাহগুলো সাধারণত বেকারত্ব থেকে অনেকখানি আসে। এই জন্য নিজেকে এঙ্গেজ করে ফেলা, ব্যস্ত করে ফেলা, সারাক্ষণ কাজের মধ্যে থাকা, একটা টাইট শিডিউলের মধ্যে থাকা, এটা সহজ হয়। এর বাইরে আল্লাহ তাআলা নেককার বান্দা, আমলওয়ালা মানুষগুলোর সাহাবত এবং তাদের সান্নিধ্যে থাকলে গুনাহ থেকে বাঁচা সহজ হয়। আর গুনাহের যে মাধ্যম উপকরণ আছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া, স্মার্টফোন, আজেবাজে জিনিস চোখে আসলে সেগুলো থেকে গুনাহের যে আগ্রহ তৈরি হয়, সেগুলো থেকে নিজেকে দূরে রাখা এবং মোবাইল সেল করে দেওয়া, বাটন ফোনে চলে আসা, সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো ডিলিট করে ফেলা, এরকম কিছু হার্ড ডিসিশন নিতে হয়। আপনি নিজেকে আঘাত করার দরকার নেই, এই কাজগুলো করেন, দেখবেন আপনার বাঁচা সহজ হবে। সেই সাথে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে দোয়াও করবেন। সন্তানকে যদি বাবা মা সঠিক শিক্ষা না দেয় আর সন্তান গুনাহে লিপ্ত হয়, সে গুনাহের ভাগীদার নাকি পিতামাতা হবে। সন্তান যদি দিনদার হয়, বাবা মাকে বোঝানোর পরও যদি তারা ভুল করতে থাকে, তাহলে সন্তান গুনাহগার হবে কিনা? সন্তানের গুনার জন্য তো সন্তান নিজে গুনাহগার হবে, কারণ আল্লাহ বলেছেন আল্লাহ তাআলা ওয়াজরাতুন বিজরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না। কিন্তু সন্তানের গুনাহের পেছনে যদি মা বাবার ভূমিকা থাকে, যেমন সন্তান প্রাপ্তবয়স্ক হয়েছে, আলহামদুলিল্লাহ স্ত্রীর ডাল ভাত জোগাড় করার ব্যবস্থাও আছে, তারপরে মা বাবা সন্তানকে বিয়ে দিচ্ছে না, এই যে দেরি করছে, সন্তান যদি কোনো পাপে লিপ্ত হয়, গুনাহগার লিপ্ত হয়, তাহলে মা বাপ তার জন্য দায়ী থাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহর শাস্তি তাদেরকেও পেতে হবে। এর মানে এই না যে সন্তান বেঁচে যাবে, তার পাপের জন্য সে তার শাস্তি পাবে। আর বাবা মা অবহেলা করেছে এবং পাপের দিকে তাকে ঠেলে দিয়েছে, এই জন্য তাদের আলাদা গুনাহ হবে। এই জন্য দায়িত্বশীলতা প্রত্যেকটা মানুষের জন্য খুব জরুরি একটা বিষয়। আমি একজন দোকানদার, অনেকে দিন ইসলামকে ব্যবহার করে এবং ভালো আচার ব্যবহার করে, অনেক দিন লেনদেন ঠিক রেখে হঠাৎ একদিন দোকানের মালামাল নিয়ে চলে যায়, আর দোকানেও আসে না, ফোন দিলেও ধরে না, ফোন বন্ধ করে রাখে। এক্ষেত্রে সবর করলে পরকালের বিনিময় পাবো কিনা জানাবেন। অবশ্যই আল্লাহর কাছে পরকালে বিনিময় পাবেন। তবে এই জাতীয় চিটারি বাটপারি করা মানুষের সংখ্যা আমাদের সমাজে অনেক। দিনদারিতা মানুষের লেবাসে পোশাকে যতটা, তার চাইতে বেশি দিনদারিতা মানুষের লেনদেনে, মানুষের কায় কারবারে, আর্থিক কাজে, আর্থিক ক্ষেত্রে মানুষের আসল দিনদারিতার রূপ ফুটে ওঠে। বহু মানুষ আছে নামাজ কালাম পড়ে, দাড়িও রাখে, মসজিদে আগে আগে আসে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ করে, সবই ঠিক আছে, মাগার তার সমস্যা কি? তার সমস্যা হলো যে সে এত কিছুর পরও লেনদেনের ক্ষেত্রে এসে ভেজাল করে বসে। এরকম অনেক লোক আছে না? এই যে লেনদেনে ভেজাল করে বসে, সে জানেই না তার এই দাড়ি টুপি, তার জিকির আজকার, এগুলোর চাইতে কোনো ক্রমে লেনদেনের সততার গুরুত্ব ইসলামে কম নয়, বরং কোনো কোনো ক্ষেত্রে বেশি। কারণ মানুষের হক নষ্ট করে আল্লাহকে খুশি করা সম্ভব না। তো আমাদের ইসলাম সম্পর্কে ধারণা সঠিক না থাকার কারণে এই জাতীয় সমস্যাগুলো তৈরি হয়েছে। এ থেকে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তাআলা।